আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সঠিক ভিসা ও কাজের অনুমতি যেভাবে আপনি বুঝবেন। জিআইআই জানিয়েছে, জরুরি অধ্যাদেশ ৯৪-এর আওতায় একজন বিদেশিকে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে অবশ্যই প্রথমে কোনো একটি কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে একটি কাজের অনুমতি বা পারমিট নিতে হবে। তারপরে তাকে ভিসার আবেদনের জন্য সশরীরে নিকটস্থ রোমানিয়ান দূতাবাসে আবেদন জমা ও বায়োমেট্রিকের ছাপ দিতে হবে। আবেদন গ্রহণযোগ্য হলে আবেদনকারী নিজে তার ভিসাসহ পাসপোর্ট গ্রহণ করবেন দূতাবাস থেকে। এক্ষেত্রে তৃতীয় পক্ষ একজন আবেদনকারীর হয়ে দূতাবাসে কোনো কাজ করা সম্ভব নয়। সুতরাং ভুয়া ভিসা থেকে দূরে থাকার উপায় হলো যাবতীয় কার্যক্রম দূতাবাসের মাধ্যমে হচ্ছে কি না সেটার ব্যাপারে সতর্ক থাকা। আমি আবারও বলছি, সুতরাং ভুয়া ভিসা থেকে দূরে থাকার উপায় হলো যাবতীয় কার্যক্রম দূতাবাসের মাধ্যমে হচ্ছে কি না সে ব্যাপারে সতর্ক থাকা। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যৌথ সরকারি চুক্তির আওতায় কৃষি, নির্মাণ খাত সহ বিভিন্ন সেক্টরে ইউরোপের বিভিন্ন দেশে থেকে স্থায়ী ও অস্থায়ী অদক্ষ শ্রমিক প্রেরণ করে থাকে, যার বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের তেমন কোনো বড় অংশের টাকা পরিশোধ করতে হয় না। অনিয়মিত অভিবাসন রোধে এটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বিদ্যুৎ শ্রমবাজারের পরে সরকারি উদ্যোগে ইউরোপের কোথাও এরকম উদ্যোগ নিতে দেখা যায়নি। বর্তমানে বিভিন্ন এজেন্সির সাহায্যে একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনতে একজন ব্যক্তিকে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেক সময় আবেদনকারীদের না জানানোর সুযোগে বিপুল অঙ্কের টাকা এবং সময় ও ভুয়া তথ্যের কারণে অবৈধ অভিবাসনের পথে পা বাড়ান অভিবাসীরা। প্রিয় প্রবাসী ভাইয়েরা, নিশ্চয়ই আপনাদের আশা করছি ভালো লেগেছে। প্রবাসী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, নিশ্চয়ই আপনারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না এবং সব কিছু ঠিকঠাক মতো পারমিটগুলো দেখে নেবেন এবং সঠিকভাবে রোমানিয়ান দূতাবাসের মাধ্যমে কাজগুলো হচ্ছে কিনা এ ব্যাপারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।